গণতন্ত্র দানের পাশাপাশি দেশের যে কোনো সংগ্রামের সংকটে প্রতিষ্ঠাকাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের উপর যে কোনো নিপীড়নের প্রতিবাদে সোচ্চার ছিল। গত বছর যেহেতু আন্দোলনের বছরটি ছিল, সেহেতু সাংগঠনিক কার্যক্রম আমাদের আন্দোলন কেন্দ্রিক ছিল। তারপরে কয়েকটি উল্লেখযোগ্য কেন্দ্রীয় সংসদ ঘোষিত সামনে উপস্থাপন করছি। 6 ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসী সংগঠন নেতা কর্তৃকের প্রতিবাদে এবং সেঞ্চুরি মানুষের উত্তরসূরিদের অব্যাহত নারী নির্যাতন, নিপীড়ন এবং শিক্ষাঙ্গনের দখলদারিত্বের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল 7 ফেব্রুয়ারি 2024 সালে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ পালন করেন। গত মে মাসে আপনারা জানেন, ছাত্রদল শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, বাংলাদেশের সাধারণ মানুষ যখন বিভিন্ন রকম প্রাকৃতিক সংকটের পরে সেই সময় ছাত্রদল তার সর্বোচ্চটুকু দিয়ে সাধারণ মানুষের পাশে থাকে। গত মে মাসে প্রণয়নকারী ঘূর্ণিঝড় বিমান এবং গত আগস্টে ভারত থেকে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের সৃষ্ট বন্যায় উদ্ধার কাজ পরিচালনা এবং বন্যার্থদের সহযোগিতায় সর্বাত্মক অংশগ্রহণ করে জাতীয়তাবাদী ছাত্রদল। বিগত জুলাই অভ্যুত্থানের বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রীর হিংসাত্মক কটূক্তি এবং সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন খুনি হাসিনা পতন আন্দোলনের যিনি অসম সাহসিকতার সাথে জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্ব দিয়ে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি বিএনপির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। সবাইকে ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, একটু শুনেন মনোযোগ দিয়ে। বিগত জুলাই অভ্যুত্থানের বৈষম্যবিরোধী কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রীর হিংসাত্মক কটূক্তি এবং সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পরিকল্পিত হামলার প্রতিবাদে প্রথম জাতীয়তাবাদী ছাত্রদল 17 জুলাই এবং 18 জুলাই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিক্ষোভ মিছিল করে এবং উল্লেখ্য সংগঠনের কথা শুনতে হতো। 24 কোটা সংস্কার আন্দোলনের এবং পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেওয়া আন্দোলনের বাংলাদেশের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে সর্বপ্রথম জাতীয়তাবাদী ছাত্রদল সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী আন্দোলনকে খুনি হাসিনা সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে আহ্বান করে এবং অবৈধ সরকারের বিরুদ্ধে সবাইকে রাস্তায় নেমে আসতে আহ্বান করে জাতীয়তাবাদী ছাত্রদল। পরবর্তীতে আন্দোলনে অংশগ্রহণকারী পক্ষের সাথে নিবিড় যোগাযোগ রেখে আন্দোলনকে সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ফ্যাসিস্ট হাসিনার বিদায় না হওয়া পর্যন্ত সর্বশক্তি নিয়োগ করে হায়নার কবল থেকে প্রিয় মাতৃভূমিকে উদ্ধার করতে বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদলের 150-এর বেশি নেতাকর্মী শাহাদাত বরণ করে এবং ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যেই সংগঠন, তার নাম জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে কয়েক হাজার নেতাকর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ ঢাকার অসংখ্য নেতাকর্মী এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছে, যেটি আর কোন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পরিলক্ষিত নয়। কয়েক হাজার নেতাকর্মী এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদলের গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নির্যাতন করা হয়। 5 আগস্ট ইতিহাসের নিকৃষ্টতম খুনি ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পরে ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে ধারণ করে ছাত্র রাজনীতির গুণগত এবং কাঠামোগত পরিবর্তন করে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যার মূল লক্ষ্য হল আগামী দিনের গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। সেই নতুন দিনের বাংলাদেশ সম্পর্কে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা সম্পর্কে জানা, শিক্ষাঙ্গনে কেমন রাজনীতি তারা প্রত্যাশা করে, তাদের সম্পর্কে মূল্যায়ন প্রস্তাবনা, শিক্ষাঙ্গনের কাঠামোগত নিপীড়ন বন্ধ করা এবং নারী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের প্রতিবন্ধকতা দূরীকরণ ও তাদের রাজনীতিতে উদ্বুদ্ধকরণ সহ সামগ্রিক বিষয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় এবং তাদের মতামত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা, মহানগর শাখার অধীনস্থ সকল কলেজ এবং মাদ্রাসা সমূহের শিক্ষা প্রতিষ্ঠানের 8টি
38টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে এবং এই টিমগুলো সারা দেশের শিক্ষার্থীদের বাংলাদেশি জাতীয়তাবাদ ও দেশপ্রেমের আলোকে আগামী দিনের সুনাগরিক হিসাবে গড়ে তোলা এবং একটি গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বহুমতের সহাবস্থানের বাংলাদেশ গঠনের উদ্বুদ্ধ করতে জাতীয়তাবাদী ছাত্র দলের এই টিমগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও ছাত্রদল বছরব্যাপী সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বান্ধব নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রিয় উপস্থিতি, 5 আগস্টে খুনি হাসিনার বিদায়ের পরে বিগত দিনগুলোতে যারা খুনি হাসিনার বিভিন্ন নিপীড়নে নিহত হয়েছে, যেমন পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশি বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, 28 অক্টোবরের নদী বৈঠার তাণ্ডব, 7টা চত্বরে রাতে বন্ধ করে অসংখ্য নিরীহ আলেম মাদ্রাসা ছাত্র হত্যা, গত 15 বছরে অসংখ্য গুম খুনের মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাসীদেরকে জ্বালিয়ে দিয়ে দানবে পরিণত করার মাধ্যমে